প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নুরুজ্জামান নামের একজন ভাই। তিনি মূলত ঘটনাটি সংগ্রহ করেছিলেন আজিজ নামের একজন হুজুরের কাছ থেকে। একদিন সন্ধ্যায় এক ভদ্রমহিলা আজিজ হুজুরের কাছে আসেন এবং তিনি তার মেয়ের এবং ওই মহিলা একটি সমস্যার কথা হুজুরকে জানান। সমস্যাটা ছিল ওই মহিলার মেয়েকে নিয়ে। সময়টা 2001 সাল। ওই মহিলার একমাত্র মেয়ের নাম আয়শা। তিনি কলেজে পড়াকালীন সময় একটা সম্পর্কে জড়ান একটা ছেলের সাথে, কিন্তু বিয়ের বয়স না হওয়ায় ছেলের পরিবার ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। তখন ওই মেয়ে এবং ওই ছেলেটি গোপনে বিয়ে করে নিয়েছিল। এরপরে বিষয়টা যখন জানাজানি হয়, তখন ছেলের পরিবার এক শুক্রবারে কেবলমাত্র চা নাস্তা খেয়েই তার মেয়েকে তাদের বাড়িতে তুলে নেয়। ঘটনাটি আমি ওই মহিলার বাসায় বলছি। বিয়ের বছরখানেক পর আমার মেয়ের জামাইকে ওর বড় ভাই বিদেশে নিয়ে যায়। তখন কিন্তু আমার মেয়েটি 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু মেয়ের জামাই বিদেশ যাবার পরেই, সপ্তাহখানেক পরেই আমার মেয়ের বাচ্চাটা কেন জানি নষ্ট হয়ে যায়। বছরখানেক পরে জামাই বিদেশ থেকে আবার আসে এবং আল্লাহর ইচ্ছায় আমার মেয়েটি পুনরায় গর্ভবতী হয়। কিন্তু এইবারও খুব কম সময়ের মধ্যেই ওই বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। অদ্ভুত বিষয়, একইভাবে আমার মেয়ের 3টি বাচ্চা নষ্ট হয়ে যায়। আর এই দিকে আমার মেয়ের জামাইও মনের কষ্ট নিয়ে আবারও বিদেশ চলে যান। তখন আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে আমার মেয়েকে বিভিন্নভাবে তদবির করা হলেও আমার মেয়ে এইসব বিষয়গুলো আসলে মানতে চাইতো না। এই ঘটনার আরেকটি বিষয় হলো, আমার মেয়ের জামাইয়ের বড় ভাইও বিয়ের অনেক বছর পরেও নিঃসন্তান রয়েছেন। সেই বড় ছেলের বউ আর আমার মেয়ের শাশুড়ির মনোমালিন্যর এক পর্যায়ে বড় বউ বাসা থেকে আলাদা থাকতে বাধ্য হন। তখন বড় বউয়ের রেশ কাটাতেই আমার মেয়েকে হুটহাট করে শাশুড়ি তুলে নিয়ে যায় তার বাড়িতে। সবকিছু এভাবেই চলছিল, কিন্তু সমস্যাটা আরো জটিল হয় তখন, যখন আমার মেয়ের শাশুড়ি স্ট্রোক করে শয্যাশায়ী হলেন। তখন একদিন আমার মেয়ের শাশুড়ি আমাকে তার বাড়িতে ডেকে পাঠান। ওই দিন মাগরিবের আজানের পরে তিনি আমাকে তার রুমে তার বিছানায় ডেকে বসান এবং উনি বলতে থাকেন তার জীবনের জঘন্যতম এক অধ্যায়। তিনি বলেন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আর বেঁচে থাকতে যদি এই সব কথা কাউকে না বলে যাই, তাহলে মরার পরেও আমি শান্তি পাব না, আর আল্লাহ আমাকে মাফ করবেন না কোনোদিন। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আমার দাদার অনেক আদরে নাতনি ছিলাম। দিনের বেশিরভাগ সময় আমি দাদার সাথেই থাকতাম। আমার দাদা জিন পালন করতেন।
পালন করতেন কথাটা এজন্যই বললাম, কেননা দাদা সেই জিনদের বিভিন্ন পরামর্শ দিতে দেখতাম। আমি ছোট ছিলাম এবং যদিও বিশেষ কিছু আমি বুঝতাম না, কিন্তু বয়সের সাথে সাথে দাদার কর্মকাণ্ড আমি বুঝতে পারতাম। বিশেষ করে রাতে শোবার ঘর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো, তখন দু একবার উকি দিয়ে আমি দেখেছি। আমি দেখতাম দাদুর পিছনে বসে ৩-৪ জন সাদা কাপড় পরা অবয়ব দাদুর সাথে কোরআন পাঠ করছেন। এর পরদিন যদি আমি দাদুর কাছে কিছু জানতে চাইতাম, তিনি ব্যাপারটা হেসে উড়িয়ে দিতেন আর বলতেন আমাকে এই সব তিনি শিখিয়ে যাবেন। কিন্তু কখনো কাউকেই এই সব বিষয়ে বলা যাবে না, এমনকি আমার মাকেও না, কারণ পরিবারের সদস্যরা পর্যন্ত এই বিষয়টি আসলে বুঝতে পারতেন না। দাদু বলতেন সব ক্ষমতার একমাত্র অধিকারী হলো আল্লাহ। আমি সাহায্য চাইলে তার কাছেই চাইব, জিনদের কাছে কেন চাবো? মোট কথা, জিনদের কাছ থেকে কোনো সাহায্য নেওয়া দাদুর কাছে ধর্ম পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত ছিল। তার কথা ছিল একটাই, সকল কিছু, সকল সমস্যা, সকল সমাধানের মালিক একমাত্র আল্লাহ। যদি ডাকতে হয়, সাহায্য যদি নিতেই হয়, তবে ওনার দরবারে ফরিয়াদ করব। দাদু আরও বলতেন, জীবিত থাকাকালীন না হয় জিনদের সাহায্য নিয়ে কার্যসিদ্ধি করলাম, কিন্তু মৃত্যুর পরে কি হবে? ওখানে তো আর জিনের সাহায্য চলবে না। দাদুর এতগুলো মূল্যবান কথার মধ্যে আমার মনে ধরেছে ওই যে কুফরি কথাটা। দাদুকে জিজ্ঞেস করলাম, কুফরি মানে কি? দাদু বললেন, শয়তানি বিদ্যা দিয়ে জিনদের বশে এনে তাদের দিয়ে বিভিন্ন ভালো মন্দ কাজ করানোকে কুফরি বলে। আমি তখন দাদুকে বলে বসলাম যে আমিও জিন পালবো। দাদু হেসে বললেন, তাহলে তো তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সবাই যখন ঘুমাবে তখন আল্লাহকে স্মরণ করে তিলাওয়াত করতে হবে, তখন নাকি আপনা আপনিই জিনরা আমার সাথে দেখা করবে। একদিন দাদু শর্ত দিলেন, টানা যদি 21 দিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি তাহলে তিনি জিন দেখাবেন। আমি মায়ের কাছে অনুমতি নিয়ে রাতে দাদুর সাথে থাকতাম। দাদুও আমাকে নামাজের সময় ডেকে দিতেন। এইভাবে 20 দিন পার করার পর 21তম দিনে আমি দাদুকে ওনার দেওয়া শর্ত পূরণ করার কথা বললে দাদু বললেন, আজকে রাতে তাহাজ্জুদ নামাজের পরে তুমি একাই কোরআন তেলাওয়াত করবে, আমি তোমার পাশে থাকবো না। ওই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে দেখলাম দাদু আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে উনি আমার পেছনে গিয়ে বসলেন। হালকা ঘুম ঘুম চোখে আমি কোরআন তেলাওয়াত করছি। একটা সময় খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার ঘুম ঘুম ভাব একেবারেই চলে যায়। আমি খেয়াল করলাম ওই রুমে আমি ছাড়াও আরও কে জানি কোরআন তেলাওয়াত করছে। আমি পেছনে দাদুর দিকে তাকানোর চেষ্টা করলাম। আমি তাকিয়ে দেখি আমার পেছনে আরও 3 জন সুন্দর ফর্সা মানুষ এক নাগাড়ে আমার সাথে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। তখন আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ি। শুয়ে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে আছে আমি দেখলাম আমি মাটিতে শুয়ে পড়ার সময় সেই অপরিচিত মানুষের একজন আমাকে ধরে ফেলেছিল। এরপর আমার আর কিছু মনে নেই। প্রথম দিকে ভাবতাম কেবল তাহাজ্জুদ নামাজ পড়লে এবং কোরআন তেলাওয়াত করলেই জিন চলে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে জানতে পারলাম জিন আনা যেমন কঠিন, তাদের ফিরে যেতে বলা তার চেয়ে আরও বেশি কঠিন। সময়ের সাথে সাথে দাদু আমাকে সবকিছুই খোলাসা করলেন। নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে তিনি জিন ডাকার পদ্ধতি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। দাদুর এইসব পদ্ধতিতে জিন সমাজের উচ্চ স্তরের ক্ষমতাসীন জিনেরাই কেবল হাজির হবে। দাদু আরও বললেন, এই বিশেষ পদ্ধতি তিনি ছাড়া আমার আরও একজন চাচা জানেন। সেদিন রাতে আমি পুনরায় উৎসাহী হয়ে আবার প্রস্তুতি নিলাম জিন হাজির করার।
নির্দিষ্ট সময়ে তাহাজ্জুদ পড়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে তাদেরকে ডাকছিলাম আমি। তখন হঠাৎ একটা ভারী কণ্ঠে আমার পেছন থেকে লম্বা করে একটা ছালাম শুনতে পেলাম। আমি ভয়ে রীতিমতো ঘুরে দেখলাম সাদা নেকাব পরা একজন মহিলা হাতে তবজি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই আমি ভাবলাম কি অপরিচিত কোনো মহিলা হয়তো আমার সামনে এসেছেন, কিন্তু এত রাতে আমাদের বাড়িতে কোনো মহিলা আসার কথা নয়। এইসব ভেবে নিজেকে স্বাভাবিক করতে যাব এমন সময় মহিলাটি বলে উঠলেন, আমাদের ডেকেছেন আপনি? মাঝারি বয়সী মহিলার মুখে আমাকে আপনি সম্বোধন শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, কে আপনি? অত্যন্ত সাবলীল চেহারায় তিনি মৃদু স্বরে উত্তর দিলেন, আমি জিন সর্দারের বিবি। আমি বললাম, জিন কি মানুষের মতো হয় নাকি? এমন উদ্ভট প্রশ্ন শুনে তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আমি আপনাকে দেখা দিয়েছি বলেই আপনি দেখতে পেয়েছেন। বলুন আমাদের কেন ডেকেছেন? আমি বললাম, আমি আপনাদের দেখতে চেয়েছিলাম। তিনি বললেন, কেমন দেখলেন? অল্প বয়সী হওয়ায় অপরিপক্ক কথা বলছিলাম আমি। আমি বললাম, আপনারা তো অনেক সুন্দর। আপনারা আমার দাদুর মতো আমার সাথেও থাকবেন? তিনি বললেন, আপনি তো এখনো অনেক ছোট। তাছাড়া আমাদের ডেকেছেন ঠিকই, কিন্তু আমাদের ফিরে যেতে অনুমতি দেওয়ার পদ্ধতি কি আপনি জানেন? আমি অবাক হয়ে বললাম, দাদু তো আমাকে এসব শেখায়নি এখনো। আপনাদের আহ্বান করার পদ্ধতিই তো শিখিয়েছে মাত্র। আচ্ছা, আপনাদের ফিরে যেতে বলার জন্য কি আলাদা পদ্ধতি অনুসরণ করতে হয়? তিনি বললেন, জি। এইবার আমি চিন্তিত হয়ে বললাম, আমার দাদু তো আমাকে এইসব কিছুই শেখায়নি। আমি ওই মহিলাকে এইবার একটু চিন্তিত হতে দেখলাম। এমন সময় ছালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আমার দাদু। আমার চোখের সামনেই মহিলা আশ্চর্যজনকভাবে সাদা একটা কাপড়ে পুরোটাই ঢেকে যান। এতক্ষণ যাকে আমি দেখেছিলাম, যার নুরানি চেহারা আমি দেখেছিলাম, তিনি মুহূর্তেই সাদা কাপড়ে পুরোটাই মুড়িয়ে গেছেন। আমি বিস্মিত হয়ে চুপ করে কেবল অপলকভাবে তাকিয়ে রইলাম। দাদু বললেন, আমার নাতনি আপনাদের সরাসরি দেখতে চেয়েছিল, তাই আমি ওকে আপনাদের আহ্বান করার পদ্ধতি শিখিয়েছিলাম। ক্ষমা করবেন তাকে। এখনো আপনাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার পদ্ধতি তাকে শিখিয়ে দিতে পারেনি। তখন একটা ভারী পুরুষ কণ্ঠ বলে উঠল, হুজুর, সে তো অপরিপক্ক। হুজুর, আমরা তো সাড়া দিতে বাধ্য, কিন্তু ফিরে যাবার রুকিয়া যদি সে না জানে তবে সেটা আমাদের জন্য সমস্যা হবে। আর এই সব বিষয় তো আপনি জানেনই। তখন দাদু পুনরায় বললেন, আমি ভেবেছিলাম আপনাদের মধ্যে সাধারণ কোনো জিন হয়তো আসবে, কিন্তু জিনদের রানী যে আসবে সেইটা আমি বুঝতে পারিনি। তখন সাদা আলোর পেছনে থাকা সে মহিলা কণ্ঠ বলে ওঠে, এত অল্প বয়সী কেউ আমাদের ডেকেছে, কি এমন সাহস করতে পারে? তাকে দেখাটা আমার উচিত ছিল, আর তাই আমি নিজেই আসতে বাধ্য হয়েছি। তবে এটা ওর জন্য এবং আমাদের জন্য, উভয়ের জন্যই কিন্তু বিপজ্জনক। দাদু বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এই কথা বলে দাদু আমার কাছে গিয়ে একটা অদ্ভুত আয়াতের মতো তার মুখে উচ্চারণ করতে লাগলেন। আমি না বুঝে শুধু তার মুখে মুখে উচ্চারণ করে গেলাম। পরপর 3বার বলার পর দেখি এতক্ষণের অদ্ভুত রকমের পরিবেশটা স্বাভাবিক হয়ে গেছে। দাদু আর কিছু না বলে তিনি গিয়ে শুয়ে পড়লেন। আমিও নিজে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে দাদু বেশ চিন্তিত হয়ে গেছেন দেখলাম। আমার সাথে তেমন কথা বলেননি। এভাবে 2-1 দিন কেটে গেলে আমি নিজেই দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু, আমি কি কোনো অপরাধ করেছি? দাদু বললেন, না, তবে তোমাকে এইসব শিখিয়ে আমি মনে হয় ভুল করেছি। কেননা তোমাকে এখন অনেক বেশি কষ্ট করতে হবে। তার কারণ হলো তুমি তাদেরকে ডাকতে পেরেছো।
আমি ভাবতাম তুমি হয়তো নিজ থেকে তাদেরকে ডাকতে পারবে না, কিন্তু তুমি পেরেছো। এবার টানা 90 দিন ব্যয় করে তাদেরকে ফেরত পাঠানোর পদ্ধতি শিখতে হবে। তাছাড়া এই বিশেষ পদ্ধতি খুবই কষ্টসাধ্য ব্যাপার। দাদু বললেন, আমি ছাড়া শুধুমাত্র তোমার নজরুল চাচা এই পদ্ধতি জানেন, কিন্তু তার কাছে কখনো জিন সর্দারের পরিবারকে আসতে শোনেনি। কিন্তু তোমার কিন্তু তোমার ডাকে তারা সাড়া দিয়েছে। দাদুর বিমর্ষ চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কোনো কঠিন কাজ এটা। এতদিনের আনন্দের কাজ এভাবে কঠিন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কি জানি কোনো অজানা এক কারণে অথবা এইসব টেনশনেই দাদু একদিন হঠাৎ মারা গেলেন। দাদুর আকস্মিক মৃত্যুতে আমাদের পরিবারের সবাই খুব ভেঙে পড়েন। এভাবে শোকে দুঃখে কখন জানি একটা বছর কেটে যায়। দাদুর মৃত্যুর পরের বছর এক পূর্ণিমার রাতে আমি সবার মতোই বেশ খুশি ছিলাম। আগামীকাল ঈদ। মনের অজান্তেই কেন জানি খেয়াল হলো আজকে সেই জিনদের আবার ডাকবো, তাদের সাথে কথা বলবো, যেহেতু রাতে ঘুমানোর কোনো তাড়া নেই। ভাবলাম রাতে বসে তাদের সাথে আলোচনা করে দাদুর বলে যাওয়া আহ্বান করার জিনদের ফিরে যেতে বলার উপায় জেনে নেব। যেই ভাবা সেই কাজ। বেশ আগেভাগেই কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষে দাদুর রুমে গিয়ে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিতে থাকি। বলা বাহুল্য পরের দিন ঈদ থাকায় বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। আমিও বেশ নিরিবিলিতে নামাজ আদায় করে তাদেরকে আহ্বান করার কাজে নেমে পড়ি। তাহাজ্জুদ নামাজের পরে জিন আহ্বান করার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আমি আহ্বান করি। অনেকক্ষণ পর আহ্বান করার পরেও কোনো সাড়া শব্দ নেই। তখন আমি একই পদ্ধতি দ্বিতীয়বার অনুসরণ করে পুনরায় তাদের আবার আহ্বান করতে থাকি। আর এই অতি উৎসাহী আচরণ আমার জীবনে বয়ে এনেছে এক দুঃসহ বেদনা। দেখা গেল এবারও ঠিক একইভাবে অনেকটা সময় অতিবাহিত হলেও জিনদের আসার কোনো লক্ষণ নেই। এদিকে ফজরের ওয়াক্ত হতে থাকে। আমি ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তাই বিছানায় গিয়ে আমি শুয়ে পড়ি। রাত কতক্ষণ হবে বা কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে করতে পারবো না। ঘরের ভিতর কারো দৌড়ানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি দেখলাম অসাধারণ সুন্দর কাপড় চোপড় পরা একটা 3 থেকে 4 বছরের অনেক সুন্দর আর আদুরে বাচ্চা ঘরের ভেতরে দৌড়দৌড়ি করছে। এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। আর তার পরনের কাপড়গুলো থেকে রীতিমতো আলো ঝকঝক করছিল। আমি তাকে দেখে খুবই অবাক হয়ে বিছানায় উঠে বসি। আমাকে দেখে বাচ্চাটা এবার দৌড়ানোর বদলে রীতিমতো বাতাসের সাথে উঠতে থাকে ঘরের চারদিকে। এবার আমি ভয়ে মাটিতে দাঁড়িয়ে গেলাম। দেখলাম সেই বাচ্চাটা সে ধপাস করে আমার সামনে পড়ে আর সাথে সাথে সে কেঁদে দেয় এবং আমাকে একটা অদ্ভুত কোনো ভাষায় কি যেন বলতে থাকে। তার ভাষার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। আমি তাকে মাটি থেকে টেনে তুলে জিজ্ঞাসা করলাম যে সে কে, কোথা থেকে এসেছে, কিন্তু তার ভাষায় সে অনেক কিছুই বলে চলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আতঙ্কিত চেহারা দেখে বুঝলাম সে হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো ভয় পেয়েছে। আমি তাকে অভয় দিয়ে শান্ত করলাম। পরক্ষণেই আমার মনে হলো, আরে এটা জিন নয় তো। আমি তাকে জিজ্ঞেস করলাম সে জিন কিনা। সম্ভবত জিন শব্দটা সে বুঝতে পারে, তাই সে মাথা জাকিয়ে সম্মতি দেয়। আমি এবার রীতিমতো ভয় পেয়ে যাই আর চিন্তায় পড়ে যাই যে এইবার কি হবে। এইসব চিন্তা করতে করতে ফজরের আজান শুরু হয়। আর দেখলাম ছেলেটার সে কি কান্না। আমার চোখের সামনেই কাঁদতে কাঁদতে ছেলেটা বাতাসে মিলিয়ে গেল।
আমি ঘরের চারদিকে খোঁজাখুঁজি করেও ওকে আর দেখতে পেলাম না। তাই ভাবলাম হয়তো সে চলে গেছে। ফজরের নামাজ পড়ে পরদিন ঈদের নামাজ আর খাওয়া দাওয়া করে বিকেলে আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন আমি দেখলাম। আমাদের ঘরের চারদিকে অসংখ্য ধবধবে সাদা রঙের অগণিত কিছু মানুষ ঘিরে রেখেছে, আর আমার বিছানার চারদিকে দাঁড়িয়ে আছে আরো কিছু মানুষের মতো অবয়ব। তাদের মধ্যে একজন আমাকে কিছু বলছে, কিন্তু আমি তার ভাষা, তার কথা কিছুই শুনতে পাচ্ছি না। এমন অদ্ভুত স্বপ্নে আমি হকচকিত হয়ে উঠে পড়ি। ঈদ উপলক্ষে বাড়িতে অনেক মেহমান আসতে থাকে, কিন্তু আমার কেন যেন মনে হলো আমাদের বাড়িতে যতজন মানুষ আছে তার চেয়ে 3 গুণ বেশি মানুষ আমাদের ঘরে অবস্থান করছে। মেলার ভিড়ে দাঁড়িয়ে থাকলে যেমন একটা অনুভূতি হয়, ঠিক সেই রকম একটা অনুভূতি কাজ করছিল আমার মনে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একই উপলব্ধি করলেন আমার মা। কেন যেন তিনি নিজে থেকেই আমাকে বললেন, বাড়িতে কেমন একটা ভিড় ভিড় পরিবেশ বিরাজ করছে। মাগরিবের আজানের সময় বাড়িতে কোনো মেহমান ছিল না, কেবল আমরা 3জন ছিলাম। আমি যথারীতি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি অনুভব করলাম পিছনে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি নামাজ আদায় করে পেছনে ফিরে দেখি কেউ নেই। এভাবে একটা অস্থির পরিবেশে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব চিন্তা করলাম। কিন্তু কেন জানি সেই ছেলেটার কথা আমার মনে পড়ছিল। এই সব চিন্তা করতে করতেই একটা চাপা কান্নার শব্দ আমি শুনতে পাই। কান্নার শব্দ শুনে চারদিকে তাকিয়ে দেখলাম ঘরের একটা কোণায় সেই ছেলেটা বসে কাঁদছে। আমি তার কাছে গিয়ে আবার কেন এসেছে এটা জিজ্ঞেস করি, এবং আবারও সেই ছেলেটা যথারীতি আগের মতোই নিজের ভাষায় অনেক কিছু বলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আকুতি সুলভ চেহারা দেখে মনে হলো সে আমাকে কোনো কিছু করার জন্য অনুরোধ করছে। আমার মনে সন্দেহ হলে আমি ঠিক করলাম ওই রাতেই আমি আবার জিন ডাকার পদ্ধতি অনুসরণ করব। সবাই ঘুমিয়ে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি শুরু করি আমার কাজ। সেদিন আমাকে রীতিমতো অবাক করে দিয়ে নির্দিষ্ট পদ্ধতি শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম আমার ঘর ভর্তি সেই সাদা কাপড়ের অবয়বগুলো দাঁড়িয়ে আছে। আমি প্রচণ্ড ভয়ে মাটিতে পড়ে যাই। পুরো ঘর জুড়ে এত মানুষ, তিল ধারণের জায়গা নেই, অথচ তাদের কাউকেই সাধারণ চোখে দেখা যাচ্ছিল না। আমাকে আরো অবাক করে দিয়ে অনেকটা রাজার মতো পোশাকে তাদের একজন অত্যন্ত সুন্দর মানুষরূপী অবয়ব আমার কাছে এসে হাত জোর করে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায়? তার এমন উদ্ভট প্রশ্নে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? কে আপনার ছেলে? তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, আপনি যা চান আমি তাই দিতেই প্রস্তুত, কিন্তু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার একমাত্র সন্তান। আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম যে আপনি কে? তিনি বললেন, আমি জিনের সর্দার। রমজান মাসের নামাজে আমরা সবাই ব্যস্ত থাকায় আপনার আহ্বানে আমরা কেউ সাড়া দিতে পারিনি, কিন্তু আপনি যখন পরপর 2বার আহ্বান করেন, এই কারণে আমার ছেলেটা ভুলবশত আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর দৃশ্যমান জগতে চলে আসে। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে আপনাদের মানুষের ভাষা সে জানে না। আপনি দয়া করে তাকে ফিরে যাওয়ার পদ্ধতি অনুসরণ করে তাকে ফিরিয়ে দিন। আর আপনার আহ্বানে যেহেতু সে এসেছে, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সে আমাদের জগতে ফিরে যেতে পারবে না। আমরাও তাকে দেখতে পারবো না, কিংবা তার সাথে কোনো যোগাযোগও করতে পারবো না। তাই আপনি যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সেই অবয়বকে যেই কিছু বলতে যাব, দেখলাম আমার ঘরের দরজায় আমার মা এসে আমাকে ডাকছে।
আমি উঠে গিয়ে দরজা খুলে আমার মায়ের সাথে কথা বললাম। মা বললেন তিনি নাকি স্বপ্ন দেখেছেন আমি কোনো বিপদে পড়েছি, তাই আমাকে দেখতে এসেছেন। মায়ের কথা শুনে আমি পিছনে ফিরে দেখি এতক্ষণ লোকারণ্য থাকা আমার রুমটা একেবারেই খালি, কেউ নেই কোথাও। আমি ভয়ে ভয়ে মায়ের সাথে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমাদের বাড়িতে আমার সেই নজরুল চাচা বেড়াতে আসেন। তিনি একটা হেফজোখানার শিক্ষক ছিলেন। চাচা আমাকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। তিনি আমাকে বিভিন্ন বিষয়ে বুঝিয়েও বলতেন। তখন আমি সাহস করে চাচাকে এই সব বিষয়গুলো বলি এবং তিনি আমার মায়ের সাথে সরাসরি বিষয়টা শেয়ার করেন। আমার মা এইসব কথা শুনে এইসব বিষয়ে পুনরায় যেন চর্চা না করি এই জন্য আমাকে শাসিয়ে দেন এবং প্রতি রাতেই মায়ের সাথে শোবার জন্য বলেন। কিন্তু আমার নজরুল চাচাকে দেখলাম বিষয়টা নিয়ে বেশ চিন্তিত আর ব্যস্ত হয়ে যেতে। ওই দিন রাতে আমি আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারিনি। মায়ের সাথে রাতে ঘুমানোর কারণে কিছুই করা হয়নি সেদিন। পরদিন সকালে আমার নজরুল চাচাকে নিজের সাথে আরও একজন হুজুরকে সাথে নিয়ে আসতে দেখলাম। তারা আমাদের পুরো ঘর পানি ছিটিয়ে বন্ধ করে দেন। আমার নজরুল চাচার সঙ্গী সেই হুজুর বাড়ির বারান্দায় মাদুর পেতে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আমার চাচাকে দেখলাম আমাদের ঘরের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে কি যেন খুঁজছিলেন। একটা সময় আমার দাদার রুমের সামনে গিয়ে চাচা দাঁড়িয়ে যান। অন্য হুজুরকে হাতের ইশারায় ডেকে ওই রুমের ঠিক সামনে বসে কোরআন পাঠ করতে বললেন। সেই হুজুর সেটাই করলেন। আমি আমার মা সেদিন জীবনের অন্যতম একটা ভয়ের বিষয় দেখেছিলাম। দেখলাম আমার নজরুল চাচা দাদার রুম থেকে রীতিমতো যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি করেছেন। পুরো রুমের ভেতর থেকে কি যেন এক ধস্তাধস্তির আওয়াজ। অনেকক্ষণ পরে দেখলাম একটা বেডশিটে মুড়িয়ে আমার চাচা একটা বাচ্চার অবয়বে কি যেন জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে উঠোনে নিয়ে আসেন। অবয়বটা বাড়ির ভেতরে বেশ ধস্তাধস্তি করলেও বাইরের উঠোনের আলোয় একেবারেই নিস্তেজ হয়ে যায়। বেশ ক্লান্ত আমার চাচা। এবার একপাশে বসলেন আর এক গ্লাস পানি দিতে বললেন ওনাকে। পানি খেয়ে তিনি আমাদের উদ্দেশ্যে বলেন, তোমরা জানো না তোমাদের বাড়িতে কে ছিল এতদিন, কাকে নিয়েই তোমরা এতদিন বসবাস করেছিলে। আমি আগ বাড়িয়ে আমার চাচাকে কিছু বলতে যাব, তিনি ধমক দিয়ে আমাকে বললেন, যা জানো না সেটা তুমি করতে যাও কেন? তুমি জানো এটাকে কে শিখিয়েছে তোমায় এইসব? চাচার ধমক খেয়ে আমি বিমর্ষ হয়ে চুপ করে যাই। চাচা আমাদের থেকে বিদায় নিয়ে বেডশিটের পুটলি বেঁধে অন্য একটা হুজুর সহ তিনি চলে গেলেন। তিনি এটাও বলে গেলেন যে 2-3 দিন পরে তিনি আবার আসবেন। এখন আপাতত বিপদ মুক্ত সবাই। ওই দিন কেন জানি আমি আর নামাজ আদায় করিনি। ঠিক বুঝতে পারছিলাম না কি থেকে কি হয়ে গিয়েছে। তখন ঈদের আমেজ ছিল, তাই ঘোরাঘুরি করে বাকি দিনটা কেটে যায়। এর মধ্যে আর তেমন কিছুই হয়নি। 3 দিন পরে আমার সেই চাচা এক পরন্ত বিকেলে মাগরিবের আজানের আগে হাসি মুখে আমাদের বাড়িতে এসে আমার বাড়ির চারদিকে 4টা তাবিজ এবং আমার ডান হাতে পরার জন্য একটা তাবিজ দিয়ে গেলেন। চাচা বলে গেলেন কোনোভাবেই যেন এইসব তাবিজ নষ্ট না হয়, তাহলেই সমস্যা হবে। একদিন আমার দাদার রুমে তিনি মাগরিবের নামাজ আদায় করেন। ওই রুমে কি যেন পরে পানি ছিটিয়ে দেন তিনি, এরপর চলে যান। আমি চাচার কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেই বাচ্চার সাথে কি ঘটেছে, কিন্তু সাহস করে উঠতে পারিনি। এভাবেই কেটে যাচ্ছিল আমার জীবন। অনেক বছর পার হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। আমারও বিয়ে হয়ে যায়, আমি পুরোপুরি সংসারী হই, আমার সন্তানাদি হয়, তারাও বড় হয়ে যায়। কিন্তু বিপত্তি ঘটে
3-4 বছর আগে আমার বাপের বাড়ি ঝাড়া মোছা করার সময় সেই 4টা তাবিজের একটা ভুলবশত কোথায় যেন পড়ে যায়। আমার মা তখন জীবিত ছিলেন না, ফলে বাড়ির অন্যান্যরা কেউ এইসব বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি। যেদিন থেকে তাবিজের বন্ধন নষ্ট হয় সেদিন থেকেই আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। আর এমন কষ্টের স্বপ্ন একজন মা হয়ে আমি কখনোই দ্বিতীয়বার দেখতে চাইব না। দেখলাম এক দম্পতি আমার কাছে এসে ভিক্ষা চাইছে তাদের সন্তানকে। তারা আমাকে অনুরোধ করেন যে কোনো কিছুর বিনিময়ে আমি যেন তাদের সন্তানকে ফিরিয়ে দেই। তারা যে কোনো কিছুই করতে রাজি ছিলেন। তাদের অশ্রুসিক্ত আকুতি শুনে আমি হকচকিত হয়ে ঘুম থেকে উঠে পড়ি। রাতে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে দেরি না করে আমার নজরুল চাচার বাড়ির উদ্দেশ্যে আমি রওনা করি। গিয়ে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক। প্রায় মৃত্যুশয্যায় আমার চাচা, কোনো কথাই বলতে পারছেন না। পরে তার সন্তানদের সাথে কথা বলে জানতে পারি বিগত 3-4 দিন আগেও তিনি সুস্থ ছিলেন, কথাবার্তাও বলতেন, কিন্তু এক রাতে হঠাৎ চিৎকার করে স্ট্রোক করে পুরোপুরি নিস্তেজ হয়ে যান। তার শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করে দেন। আমি এই ঘটনার কুল কিনারা করতে না পেরে একজন বড় হুজুরের শরণাপন্ন হই। তাকে সবাই কারি ইব্রাহিম নামেই চিনতেন। তিনি আমাকে যে কোনো এক মঙ্গলবারে তার কাছে যাওয়ার পরামর্শ দেন। আর এই কয়দিনে আমি প্রতিদিনই সেই দম্পতির আকুতি ভরা আবেদন স্বপ্নে দেখতাম। আমি যাবার পর ইব্রাহিম হুজুর আমাকে বললেন, দেখুন, আমার অনুগত কিছু জিনকে আমি আপনার ব্যাপারে বলেছিলাম, কিন্তু তারা আমাকে যা বলল তাতে একজন মানুষ হিসেবে আমি নিজেও লজ্জিত। তারা আমাকে জানায় আপনার দাদাকে জিন সমাজে কম বেশি সবাই পছন্দ করতেন, কেননা আপনার দাদার সাথে জিন সমাজের একাংশের বেশ প্রভাবশালী জিনদের সম্পর্ক ছিল। কিন্তু আপনি তাদেরকে বিশেষ পদ্ধতি অনুসরণ করে ডেকেছেন ঠিকই, কিন্তু পরপর একই পদ্ধতি 2বার ব্যবহার করার কারণে সেই জিন সর্দারের একমাত্র ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে এই জগতে চলে আসে। আর যেহেতু মানুষ জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সেই অবুঝ বাচ্চাটি এই মানুষ্য জগৎ ছেড়ে তাদের সমাজে ফিরে যেতে পারেনি। এমনকি ওই বাচ্চাটির সাথে যোগাযোগ করাও তার বাবা মার পক্ষে সম্ভব হয়নি। এই পদ্ধতিটি এমনই যে যিনি এটা করবেন কেবল ওই নির্দিষ্ট মানুষই হাজির হওয়া জিনদের নিয়ন্ত্রণ করবেন। তার অনুমতি ব্যতীত ওই জিন কখনোই তাদের সমাজে ফিরে যেতে পারবে না, এবং তাদের অন্য কেউ ওই জিনের সাথে যোগাযোগও করতে পারবে না। আর এই পদ্ধতির মাধ্যমে কিছু অসৎ মানুষ জিনদের বন্দী করে বিভিন্ন শিরক আর গুনাহের কাজ করে থাকে। হুজুরের কথায় আমি রীতিমতো বিস্মিত হতে থাকি। হুজুর আরো বলেন, সেদিন আপনার নজরুল চাচা সেই জিনকে আটক করতে গিয়েছিলেন। সেদিন তিনি তার অনুগত জিনদের থেকে এই সব বিষয়ে সবিস্তারে জেনে গিয়ে ওনার পদ্ধতিতে ওই জিন বাচ্চাকে আটক করে নিয়ে আসেন। এরপর তিনি ওই বাচ্চা জিনকে আটক করে তার তার শিক্ষকতা করা হেফজোখানায় কয়েকজন শিশুর উপর অদৃশ্যভাবে চালান করে দেন। তিনি কি করেন, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিশুর উপর ওই জিনকে চালান করেন এবং এতে তারা অসুস্থ হয়। আবার তিনি এই পুনরায় চিকিৎসা করার নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। দীর্ঘদিন মানুষ্যলোকে বন্দী থাকার দরুন সেই জিন নিজের ক্ষমতা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। আপনার চাচা বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়ে তার থেকে বিভিন্ন অন্যায় আর গুনাহের কাজ আদায় করে নিতেন। আর যেদিন আপনার বাবার বাড়িতে সেই তাবিজের বন্ধন নষ্ট হয়ে যায়, ঠিক ওই দিনই সেই বাচ্চা জিন আপনার চাচাকে আক্রমণ করে তার সবগুলো ইন্দ্রিয় নষ্ট করে তাকে জীবন্ত লাশে পরিণত করে দেয়, এবং বর্তমানে সে পলাতক আছে।
একমাত্র আপনি এবং আপনার চাচা ব্যতীত আর কেউই তাকে দেখতে পারবে না। এইসব বিষয় ছাপিয়ে সবচেয়ে কষ্টের বিষয় হলো সেই জিনের মা বাবা এই সুদীর্ঘ বছর প্রতিদিনই আপনার কাছে যোগাযোগ করতে এসেছেন, ভিক্ষা চাইতে এসেছেন তাদের একমাত্র সন্তানকে। কিন্তু আপনার শরীরের সাথে থাকা ওই তাবিজের কারণে আর আপনার বাবার বাড়িতে ওই তাবিজের কারণে কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ করতে পারেনি। এমনকি আপনার স্বপ্নেও তারা অদৃশ্য ছিল। আপনি সেই জিনের সর্দারের ছেলের কোনো ক্ষতি করবেন এই ভেবে তারা আপনার কোনো ক্ষতি করেনি। সন্তান হারানোর শোক কতটা কষ্টের সেটা একমাত্র তার মা বাবাই জানে। কোনো কারণে সেই তাবিজের বন্ধন ভেঙে যায় আর তারা আপনার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আপনি যত দ্রুত সম্ভব তাদের সন্তানকে ফিরিয়ে দিন। হুজুরের এমন কথা শুনে আমি বেশ কষ্ট পাই। নিজের অতি উৎসাহী আচরণে এক দম্পতি থেকে তাদের নিষ্পাপ সন্তানকে কেড়ে নিব আমি বুঝতে পারিনি। আমি সেই হুজুরকে আমার জানা যাবতীয় সব বিষয় সম্পর্কে খুলে বলি। তিনি আমাকে আরো কিছু পরামর্শ দেন এবং বলেন যে তার অনুগত কিছু জিনদের তিনি অনুরোধ করবেন তারাও যেন আমাকে সাহায্য করে। আমি হুজুরের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি এবং বাড়িতে এসে কাউকে কিছুই বুঝতে দেইনি। তখন আমি নিজেই দুই সন্তানের জননী। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কেমন সেটা আমি বুঝতে পারছিলাম, আর তাই কোনোভাবেই দেরি করতে চাইছিলাম না। যেহেতু আমার নজরুল চাচা মৃত্যুশয্যায়, সেহেতু তার কাছ থেকে আমি কোনো সাহায্যই পাইনি। আমি প্রথমে আমাদের বাড়ির চারদিকে থাকা বাকি তাবিজগুলো খুলে পুকুরের পানিতে ফেলে দেই। আর আমাদের বাড়িতে আমার দাদার রুমে আমি যেখানে রুকাই আরম্ভ করেছিলাম, আমি আমার স্বামীর কাছ থেকে কয়েকদিনের অনুমতি নিয়ে সেখানে যাই। পরপর 2 রাত তাহাজ্জুদ নামাজের পরে আমি আমার জানা পদ্ধতি অনুসরণ করার পরে দেখলাম একজন অর্ধবয়স্ক পুরুষ আর পর্দাসীন একজন অর্ধবয়স্কা মহিলা আমার সামনে উপস্থিত। সেই মহিলাকে দেখে আমি কেন জানি মনে হলো আমি ওনাকে চিনি। তাদের চেহারা দেখে মনে হলো তারা বেশ ক্ষিপ্ত হয়ে আছে আমার উপর। সেই পুরুষটি আমাকে বলে ওঠে, দেখুন, এত বছর আপনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনি নিজের শরীর বন্ধ করে আমাদেরকে দূরে রেখেছেন। আমাদের ছেলে কোথায়? তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি ওনাকে বিস্তারিত সবকিছু খুলে বলি। ওনার সাথে থাকা মহিলাটি কেঁদে আমাকে বলল, মা, আমি আর কাঁদতে পারবো না। এত বছর প্রতিদিন আমার ছেলেটার জন্য আমি কান্না করে গেছি। তুমি যে করে হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। তাদের সাথে কথায় কথায় কখন যে বোর হয়ে গেছে আমি টের পাইনি। ফজরের আজান হবার সাথে সাথেই তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তখন আমি পড়ে যাই এক মহা সংকটে, কেননা সেই জিনকে খুঁজে বের করা তখন আমার কাছে একটা দায়িত্ব, আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় হয়ে দাঁড়ায় ছেলেটিকে ফেরত পাঠানো। আমি প্রায় প্রতিদিনই ছেলেটিকে ডাকার চেষ্টা করতাম, কিন্তু সেই জিনটা আসতো না। আর তার অসহায় মা বাবা আমার কাছে এসে তাদের সন্তানকে ফেরত চাইতো। একদিন খবর আসে আমার সেই চাচা মারা গেছেন। তার মৃত্যুর পরে তাকে দেখতে আমি ওনাদের বাড়িতে চাই। একজন অপরাধী মৃত্যুর পরেও যে শাস্তি পাবে না, এটাই অনুমেয় ছিল। প্রচণ্ড বৃষ্টিতে ওনার কবরও খোঁড়া দায় হয়ে পড়েছিল। যারা ওনাকে গোসল দিয়েছেন তারা বলেছেন ওনার শরীর থেকে খুব বাজে একটা গন্ধ আসছিল। সেদিন রাত 12টার দিকে অনেক কষ্টে ওনাকে দাফন করা হয়। সকলের কাছে বেশ পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন ধরনের তাবিজ কবজ করতে পারতেন তিনি। এসব কারণেই হয়তো অনেক মানুষ এসেছিল তার জানা যায়। আর এতগুলো মানুষের ভিড়ে আমি সেই জিনকে খোঁজ করছিলাম যদি কোনোভাবে তার দেখা পাই। ওই দিন রাতে কি মনে করে আমার সেই চাচার বাড়িতেই আমি রয়ে যাই।
মনে মনে স্থির করি চাচার রুমেই তাহাজ্জুদের নামাজের পরে জিনটাকে ডাকবো। যেই ভাবা সেই কাজ। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতেই মনে হলো ওই ঘরের এক কোণায় বসে আছে কেউ। তাকিয়ে রীতিমতো ঘাবড়ে যাই আমি। বেশ নোংরা কাপড়ের একটা লোক গলায় শিকল দেওয়া অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। আমি অনেক ভয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কে তুমি? সে আমার কথা শুনে হঠাৎ চমকে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় শব্দ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই শিকল থেকে বের হতে পারছিল না। তার আচরণ দেখে মনে হলো সে আমাকে চেনে। আমি মনে সাহস করে তার সামনে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। আমি অনেক কিছু বলার পরেও সে নীরব থাকে। এক পর্যায়ে সে আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমি আমার মায়ের কাছে যাব। তার আকুতি ভরা আবেদন শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তার কাছে নিজের অতি উৎসাহী আচরণের জন্য ক্ষমা চাইলাম এবং এই সমস্যার প্রতিকার চাইলাম, কিন্তু সে আমাকে কোনো প্রতিকার দিতে পারল না। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। আজানের শব্দ হবার সাথে সাথেই চোখের সামনে থেকে সে উধাও হয়ে যায়। আমি আমাকে সাহায্যকারী সেই ইব্রাহিম হুজুরকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং আমার চাচার পরিবারকে এইসব বিষয়ে অবহিত করি। তাদের সবাই খুব সহজেই বিশ্বাস করেন আমার কথা, কেননা আমার চাচা হঠাৎ করেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসতেন এবং তিনি নিজেও হঠাৎ করে বেশ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিলেন। চাচার পরিবারের সবাই বেশ সাহায্য করছিল আমাকে। সেই হুজুর আমার চাচার বাড়িতে আসলে প্রথমে তিনি বাড়ির চারদিকে থাকা অদ্ভুত সব বিষয় দেখে আঁতকে ওঠেন। তিনি বলেন, মানুষ কিভাবে এত কুফরি করতে পারে? হুজুর আমাকে বললেন, এটা তো বাড়ি নয়, এটা নরকে পরিণত করে রেখেছে। তিনি সবাইকে নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন তাবিজ, পালক, লাল সুতা, সুইসহ আরও বিভিন্ন কিছু সরিয়ে সেগুলো আগুনে পুড়িয়ে দেন। এরপর তিনি নিজে গোসল করে ও নামাজ আদায় করে সবাইকে নিয়ে বসলেন এবং সবিস্তারে সবকিছু খুলে বলেন। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সেই জিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের সবার কর্তব্য। এই জন্য তিনি সবার সহযোগিতা চাইলেন। ওই দিন মাগরিবের নামাজের পরে তিনি একটা রুমে আমাকে সহ নির্দিষ্ট পদ্ধতি করতে বসলেন। আমি দেখলাম খুব অল্প সময় তার অনুগত জিনরা সেখানে উপস্থিত হয়েছে। তিনি তাদেরকে কোনো উপায়ে এই সমস্যার সমাধান বের করতে বললেন। তারা বলল, এই কাজ তাদের সাধ্যের বাইরে। তাছাড়া এই জিন সর্দারের সন্তানের ক্ষমতাও তাদের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু যদি সে পুনরায় তার মা বাবার কাছে ফিরে যেতে পারে, তবে সে এতদিনের কষ্টের প্রতিশোধও নিতে পারে, আর যার পরিণাম হবে ভয়াবহ। আর এই জিনকে আমরা পালাতক মনে করেছিলাম, কিন্তু সে পৃথিবীতেই একটা নির্দিষ্ট স্থানে বন্দী অবস্থায় আছে, যাকে আমরাও দেখতে পারছি না। তার করা কিছু বিরল কাজের চিহ্ন আমরা পেয়েছি, যা আমাদের জিন সমাজে গর্হিত কাজ। এইসব কাজের নমুনা দেখে বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ জিনের কাজ নয়, এবং এই জিনও সাধারণ পদ্ধতিতে পৃথিবীতে দৃশ্যমান জগতে আসেনি। আমি তাদের কথা শুনে বলে উঠলাম, এই পরিস্থিতির জন্য যেহেতু আমিই দায়ী, সেহেতু যে কোনো কিছুর বিনিময়ে আমি এই সমস্যার সমাধান করতে চাই। সেই জিনেরা আমার কথা শুনে কি করা যায় দেখবে বলে বিদায় নেন। ইব্রাহিম হুজুর আমাকে এই কাজের পরিণাম সম্পর্কে পুনরায় অবহিত করেন। তিনি বলেন, আপনার দাদা আপনাকে এমন একটা পদ্ধতি শিখিয়েছে যেটা অতি দুর্লভ, যার মাধ্যমে আপনার হাজির করা জিনের উপর কেবলমাত্র আপনার নিয়ন্ত্রণ থাকবে।
তাই অন্য জিনেরাও তার নাগাল পাচ্ছিল না। আপনি নিজেই সেই বন্দি জিনকে কোনোভাবে আয়ত্তে নিয়ে এসে এই সমস্যার সমাধানের চেষ্টা করেন। আমি হুজুরের কথা মতো ওই রাতে চাচার রুমে সেই জিনকে ডেকে তার কাছে অনেকবার সমাধান চাইলাম, কিন্তু সে বরাবরের মতোই চুপচাপ ছিল। এদিকে আমার স্বপ্নে তার মা বাবা প্রতিদিনই তাদের সন্তানকে ফিরিয়ে দেবার করুণ আকুতি করে চলেছে। এটা যেন সন্তানের প্রতি মা বাবার একটা বন্ধন। রীতিমতো এক কষ্টের সময় পার করছিলাম আমি মনের কষ্টে আমার দাদার কবর জিয়ারত করতে চাই। কেন জানি নিজের মনে কষ্টের কারণে দাদুকেও মনে মনে দোষারোপ করে জিয়ারত করার সময় মনের অজান্তেই কেঁদে ফেলি। ওই দিন রাতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। এতগুলো অপ্রাকৃতিক বিষয় ছাপিয়ে আরো এক অদ্ভুত স্বপ্নে খুবই অবাক হলাম আমি। আমার স্বপ্নে আমার দাদা আমাকে বলছেন মৃত্যুর পরেও তিনি নিজেও কষ্টে আছেন এই বিষয়টা নিয়ে। কেননা তার ভুলের কারণে নিষ্পাপ এক জিন শিশু আর তার বাবা মা খুবই কষ্টে আছেন। যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যার সমাধান করতে বললেন। তখন আমি রীতিমতো লাফিয়ে ঘুম থেকে উঠে যাই। নিজের অতি উৎসাহী আচরণের কারণে এতগুলো অস্তিত্বের কষ্টের কারণ হবে তা কখনো বুঝতে পারিনি। পরদিন ইব্রাহিম হুজুরকে সবকিছু বলে তিনি নিজেও কিছুটা অবাক হন। পরদিন আমি তাহাজ্জুদ নামাজের পরে সেই জিনটিকে দেখতে পেলাম। আজকে আমি তার কাছে গিয়ে প্রথমেই তার গলায় থাকা শিকলের মতো আবরণটা খুলে নিলাম, আর দেখলাম তাৎক্ষণিকভাবে সে তার স্বরূপে ফিরে এসেছে। বেশ কিছু উপরে সে ভাসছে আর আমাকে জিজ্ঞেস করছে আজকে আমাকে কি করতে হবে। এতদিন চুপচাপ থাকা সত্তার মুখে কথা শুনে আমি কিছুটা চুপ থেকে বললাম, তুমি তোমার নিজ জগতে ফিরে যাও। সে বলে ওঠে এটা তার পক্ষে সম্ভব নয়, আমাকেই নাকি অনুমতি দিতে হবে। আমি তাকে বললাম যতদিন আমি তাকে অনুমতি দিতে না পারি ততদিন সে যেন খুশি মনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, কেননা তার এই হতভাগ্য রূপ আমি আর দেখতে পারছিলাম না। এদিকে ইব্রাহিম হুজুর পরদিন সকালে তড়িঘড়ি করে আমার কাছে আসেন এবং বলেন তার অনুগত জিনেরা একটা সমাধান পেয়েছে, আর এজন্য সেই বন্দি জিনের মা বাবার সাহায্য লাগবে। তিনি বলেন আপনার করা পদ্ধতি বহুকাল আগের প্রাচীন এক পদ্ধতি, এটার সমাধান বহুকাল আগের অভিজ্ঞ কোনো জিনই দিতে পারবে। আমি দেরি না করে আমার নিজের বাড়িতে এসে তাহাজ্জুদের নামাজ শেষ করতেই দেখি সেই জিনের বাবা মা আমার সামনে উপস্থিত। তাদেরকে আমি সবকিছুই খুলে বলি এবং তাদের কাছে আমি সাহায্য চাই। তারা আমাকে জানায় তাদের রাজ্যে বহু বছর আগের কিছু জিন বন্দী আছে। জিন সমাজের নিয়ম ভেঙে বিভিন্ন কুফরি আর পাপ কাজ করায় তাদেরকে বন্দী করা হয়েছিল। তখন তারা আর দেরি না করে ফিরে যান তাদের রাজ্যে। পরদিনই আমাকে জানায় 1000 বছর বয়সী এক বৃদ্ধ জিনকে তার বন্দিদশা থেকে মুক্তির বিনিময়ে সেই বৃদ্ধ জিন আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি শিখিয়ে দিবেন। তাদের কথা মতো সেই বৃদ্ধ জিনকে হাজির করা হলো। আমি দেখলাম কাকড়ার পায়ের মতো 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে অর্ধদেহী কুচ্ছিরি বিকৃত চেহারার এক বৃদ্ধ মানুষ। জিন এতটা ভয়ঙ্কর আর কুৎসিত হতে পারে কখনোই আমি কল্পনা করিনি। তিনি আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বললেন এবং সাবধান করে গেলেন আমি যেন ভুলেও সেই পদ্ধতি অনুসরণ না করি, কেননা এতে করে সেই বন্দী জিন নাকি আমাকে মেরে ফেলতে পারে। এদিকে সেই দম্পতি আমার কাছে তাদের একমাত্র সন্তানের প্রাণ ভিক্ষা চাইছিল। আমি তাদের কথা দিয়েছিলাম যে কোনো মূল্যে আমি তাদের সন্তানকে ফিরিয়েই দেব। আমি আমার সেই চাচার বাড়িতে ওনার রুমে গিয়ে প্রথমেই সেই জিনকে ডাকলাম
এবং তার কাছে মাপ চেয়ে ওই বৃদ্ধ জিনের শেখানো পদ্ধতি প্রয়োগ করতেই সে মিলিয়ে গেল চোখের সামনে। এদিকে ইব্রাহিম হুজুর আমাকে সতর্ক থাকতে বলেন। বেশ কিছুদিন কেটে যায় এরই মধ্যে। একদিন মাগরিবের নামাজের সময় সেই জিন দম্পতি এসে আমাকে বলল, দীর্ঘদিন মনুষ্য জগতে বন্দী থাকায় তাদের সন্তান অবাধ্য আচরণ করছে। জিন সমাজের নিয়মকানুন সে মানতে নারাজ, আর জিন সর্দারের ছেলে হওয়ায় কেউ তাকে বাধা দেওয়ারও সাহস পাচ্ছে না। সেই অবাধ্য জিন আমার উপর প্রতিশোধ নিতে চাইছে। তারা আমার নিরাপত্তার জন্য আমাকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন আমি যেন কোনোদিনও এই আমল করা বন্ধ না করি। দিনে অন্তত একবার হলেও এই আমল আমাকে করতেই হবে। এভাবেই আমি ও আমার পরিবার ভালো ছিলাম। কিন্তু আমি একদিন হঠাৎ স্ট্রোক করার কারণে ওই নির্দিষ্ট আমল আর করতে পারিনি। তাই সেই জিন আমার পরিবারের উপর ঝেঁকে বসেছে। আমার মৃত্যু অতি নিকটে, কিন্তু দুঃখের বিষয় সে জিন আমাকে ছাপিয়ে আমার সন্তানের অনাগত বাচ্চাদের পিছনে পড়েছে। সে অবাধ্য আর উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। কোনো কিছুর পরেও তাকে দমানো সম্ভব হচ্ছে না। আর যুগের সাথে ছেলেমেয়েরাও এসব মানতে বা বিশ্বাস করতে নারাজ। তবে আল্লাহ সর্বশক্তিমান। আমি আমার বড় ছেলের বাচ্চাদের বাঁচাতে পারিনি, কিন্তু আমি চাই না আমার ছোট ছেলের সাথেও এমনটা হোক। যদিও আমি আরো আগে থেকেই এইসব আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত নিজেই করে যেতে চেয়েছিলাম, তাই আর বলা হলো না। তাই আজ আপনাকে ডেকে সবকিছু খুলে বললাম। আপনি আপনার মেয়ে আর আমার ছেলের জন্য কিছু করুন। আমার মেয়ের শাশুড়ির এইসব কথা শুনে আমি হন্তদন্ত হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমার মেয়ের অনাগত বাচ্চাদের জন্য কিছু করুন। আজিজ হুজুর সেই মহিলাকে বলেছিলেন তিনি কোনো জিন হাজির করেন না, কিন্তু আল্লাহর ওপর অগাধ বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু তদবির মানুষকে দিয়ে থাকেন। সেই বিশ্বাস থেকে আজিজ হুজুর ওই মহিলাকেও কিছু তদবির দিয়েছিলেন, যেটা 21 দিন পর্যন্ত তাকে পালন করতে বলা হয়েছিল। আল্লাহর রহমতে সেই মহিলার মেয়ে নির্দিষ্ট সময়ে একটা মেয়ে সন্তানের জন্ম দেয় এবং মেয়েটি জন্মের 4 দিনের মাথায় তার দাদি অর্থাৎ ওই সাহায্যপ্রার্থী মহিলার মেয়ের শাশুড়ি মারা যান। পরিবারটি এখন অবধি সুন্দর আর সুস্থ আছে। আজিজ হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিভাবে তদবির দিয়েছিলেন। উনি বলেন কোরআন শরীফের নির্দিষ্ট কিছু আয়াত লিখেই নাকি তিনি এমন জটিল সমস্যার সমাধান দিয়েছেন। সাথে এটাও বলেছিলেন যে জিনকে ডাকা যেমন কঠিন, তাদের রক্ষণাবেক্ষণ করা আরও কঠিন। কোনো ভুল ত্রুটি হলে দেখা যায় নিজের প্রাণও হুমকিতে পড়ে যায়। আর এভাবেই শেষ হয় নিষ্পাপ জিন শিশুর প্রতি তার বাবা মায়ের পৃথিবীর চিরন্তন এক বন্ধনের ইতিহাস। আর সেই সাথে নিজের প্রাণের বিনিময়ে শেষ হয় নিজের অতি উৎসাহী আচরণের এক করুণ প্রায়শ্চিত্তের। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।